আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি এই জায়গাটা একদিন আসব, তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম। এটা ধরেন আমার একটা ড্রিম ছিল, তো ড্রিমটা ফাইনালি আজকে পূর্ণ হতে যাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কোথায় চলে আসছি। তো আজকে আমি চলে আসছি কানাডার নাগরা ফলসে। তো নাগরা ফলসটা দেখতে কেমন আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্য না টেনে দেখবেন, টেনে দেখলে অবশ্যই মিস করবেন। এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর ভিউ, তো অবশ্যই দেখবেন। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি এই নাগরা ফলসের কথা শুনছি, তখন থেকে আমার মনের অনেক ইচ্ছে ছিল আমি আসব। তো ফাইনালি আজকে চলে আসছি। ভাইরাল একটা ডায়লগ আছে, বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে কি হবে, যদি জীবনটাকে উপভোগ না করতে পারলাম। কথাটা কিন্তু সত্যি কথা। তো আমি যদি টাকা চিন্তা করি তাহলে কিন্তু আমার গুঁড়ো হবে না। তো আমরা যেহেতু প্রবাসে থাকি আমাদের চিন্তা ধারা হচ্ছে আমরা কখন বাংলাদেশে টাকা পাঠাবো, জীবনটাকে কিন্তু প্রবাসীরা উপভোগ করে না। তো আমি কিন্তু একেবারে অন্যরকম, আমার হাতে কিছু টাকা থাকলে আমি কিন্তু ঘুরতে চলে যাই। আমার কাছে হচ্ছে আমি নিজে ভালো থাকাটা হচ্ছে আগে ইম্পর্টেন্ট। তো আমি নিজেকে ভালো রাখার জন্য আজকে চলে আসলাম নাগরা ফলসে। তো নাগরা ফলসের ভিউটা দেখেন এত সুন্দর ছিল, আর উপরে এই যে রেইনবো থাকে। এই যে আমরা নাগরা ফলসের সামনে, এই যে অনেক সুন্দর ওই পাশটা, পানিগুলো একদম ধোয়ার মতো উড়ে যেতেছে এরকম। আর এই যে পিচটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ। নাগরা ফলস এমন একটা জায়গা যেটাতে আপনি তাকিয়ে থাকতে পারবেন সারা দিন, আপনার কোনো ক্লান্তি আসবে না, আপনার থেকে শুধু ভালোই লাগবে। এত সুন্দর, এত সুন্দর একটা জায়গা। তো এখানে এই যে রিদিরা আমি একটু ছবি তুলে দিতেছিলাম, এই যে রামি তো অবাক হয়ে তাকাই থাকছে, ও নাকি এখানে নামবে। ওর মনে তো ভীষণ কোশ্চেন, ও অনেক কোশ্চেন করতেছিল। আমি ওর কোশ্চেনের কি আনসার দিব, আমি তো হাঁ করে তাকাই থাকছি। মানে এত সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি যে কত সুন্দর, সুবহানাল্লাহ। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই নাগরা ফলসটা কত বেশি সুন্দর, এটা সামনে থেকে যদি আপনি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতেও কষ্ট হবে, এত বেশি সুন্দর। চারপাশটা সবুজ আর মাঝখানে হচ্ছে এই যে সাগর, আরেক পাশ থেকে এরকম নাগরার পানি ফুটতেছে, অসম্ভব লেভেলের সুন্দর। শুধু এই দৃশ্যটা দেখার জন্য আমরা আমেরিকা থেকে কানাডা চলে গেছি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত, এটার নাম হচ্ছে নাগরা ফলস। এর মাঝখানে ছিল অনেক সুন্দর সুন্দর অনেকগুলা পাখি। তো ওই পাখিগুলোর নাম কি আমি জানি না, বাট এত সুন্দর ছিল, এটার ব্যাপারে আর কিছু মানে বলার মতো ভাষা নাই, এত বেশি সুন্দর ছিল। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন থেকে শুনতেছিলাম যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নাগরা ফলস, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এই নাগরা ফলসটা দেখতে প্রতি বছর এখানে 3 কোটিরও মানুষ দেখতে আসে। আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর, সুবহানাল্লাহ।
আমেরিকার সাইড থেকে এই জলপ্রপাতটা দেখা যায় মাত্র এক অংশ, আর কানাডার সাইড থেকে দেখা যায় বাকি 3 অংশ। এজন্য সবাই কিন্তু আমেরিকা থেকে কানাডা এটাকে দেখতে যায়। তো কানাডার সাইড থেকেও কিন্তু এটা বেশি সুন্দর, আর আমেরিকার সাইড থেকে এটা পিছন থেকে দেখা যায়। তো আমেরিকার সাইড থেকে যারা দেখে, যারা বর্ডার ক্রস করতে পারে না, তারা কিন্তু ওই পাশ থেকে এটা দেখতে পারে, বাট এটা পিছন থেকে দেখা যায়। কিন্তু কানাডার সাইড থেকে অনেক বেশি সুন্দর। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে টিকিট কাটা হইতেছিল। তো আমরা এটাতে নিচে নামবো, একেবারে নাগরা ফলসের এই যে পানিগুলা পড়ে ওই পর্যন্ত আমরা যাব। তো এই জন্য আমরা এখানে টিকিট কাটতেছিলাম। তো এখানে একটা নৌকা আছে, বা এটাকে ছোটোখাটো একটা শিপও বলতে পারেন। তো এটা দিয়ে আমাদেরকে একেবারে নাগরা ফলসের ঝর্ণার সামনে কিন্তু নিবে। ওই সিনটা অসম্ভব সুন্দর, মাঝখানে গেলে অনেক ভালো লাগে। তো আমরা টিকিট কেটেছি, এরপরে এটাকে অনেক দূর হেঁটে যেতে হয়, একেবারে আমরা উপরে আর যাব একেবারে নিচে। তো এখানে এই যে সবাই লাইন ধরে আমরা চলে যাইতেছি। আর আমরা এখানে 3 ফ্যামিলি মিলিয়ে নাগরা ফলসে গেছি। তো আমরা সবাই বাঙালি। তো আমরা একসাথে গেছি, আবার একসাথে আমরা চলে আসছি। এটি আমেরিকা ও কানাডার অন্যতম পর্যটন কেন্দ্র। ভিডিওগুলো ছাড়তে অনেক লেট হয়ে গেছে, তো সামার আসলে সময় পাই নাই। এখন উইন্টার চলে আসছে, এখন বেশি একটা কাজ থাকে না। তো আপনাদের সাথে সবগুলা ভিডিওই শেয়ার করব। শুধু আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওগুলা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমরা এই যে অনেক দূর নেমে এসেছি, এই যে অনেক দূর কিন্তু হাঁটতে হয় উপর থেকে একেবারে নিচে। তো আমরা এখানে এই যে নৌকায় উঠবো এই জন্য। তো এখানে এই যে ছবি তোলা হয়। তো আপনি চাইলে এখানে ছবি তুলতেও পারেন, আর মন না চাইলে তুলতে নাও পারেন। তো ছবি তুললে ওরা ছবি দিয়ে দেয়, আর ছবির জন্য কিছু টাকা পে করা লাগে। তো আমরা এখানে আর তুলি নাই। এরপরে আমরা এই যে এখানে আবার ছবি তোলা হয়। এখানে ওদের এটাও একটা ব্যবসা। তো ছবি তোলে, আর ছবি তুলে যদি দিতে বলে তাহলে টাকা লাগে। তো আমরা এই যে একেবারে কাছাকাছি চলে আসছি, এরপরে আমরা কিন্তু নৌকাতে উঠতে পারবো। এই যে কি পরিমাণ মানুষ, এই যে একদল বের হয়ে যাইতেছে আর একদল ঢুকতেছে। এই ছোট্ট শিপটার নাম মেইন অফ দ্য মিস্ট। এই নৌকা দিয়ে পর্যটকদের নিয়ে নাগরা ফলসের অপরূপ সৌন্দর্য দেখাতে নিয়ে যায় ওরা একেবারে কাছে। তো এই যে আমরা একেবারে নিচে চলে আসছি, দেখেন। তো এই যে নিচের ভিউগুলা অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে শিপে উঠবো। শিপে উঠার আগে এই যে এরকম একটা ফলির মতো, তো ফলির জামা দেয় যেন আমাদের জামা কাপড় না ভিজে যায়। তো এই যে দেখেন এখান থেকে কত সুন্দর লাগতেছে। তো আমরা এই যে এখানে অনেক মানুষ ছিল, আর সবাই এই যে দেখেন রেড এই ফলির জামাটা পরেছে। তো রাউমিকে পরিয়ে দিয়েছি, আর রাউমি দেখেন খুলে ফেলার জন্য অস্থির হয়ে গেছে। আর রিদি, রাউমি, ওর বাবা আর আমরা একসাথে 3 ফ্যামিলি গেছি। তো আমরা সবাই একসাথে এই যে চলে যাইতেছি। এই যে সবাই রেড কালার পরে আছে। তো ওই যে একটা শিপ চলে যাইতেছে, তো আরেকটা দাঁড়িয়ে আছে, আমরা ওটাতে উঠবো। এখানে শুধু এক দেশের মানুষ না, বিভিন্ন দেশের থেকে মানুষ আসে, এখানে সব দেশের মানুষ আছে। তো এখানে এই যে সবাই লাইন ধরে আমরা চলে যাব শিপে ওঠার জন্য। তো অনেক দূর হেঁটে যাইতে হয়, এটা সিরিয়াল বাই সিরিয়াল আর কি। আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
এত সুন্দর একটা প্লেস দেখাইতেছি। রামিকে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে পরে। আর এই যে হাঁটি হাঁটি পা পা করে চলে যাইতেছে বাবার হাত ধরে। আর এত রোদ ছিল, অনেক রোদ ছিল, তো মনে হয় যে একেবারে পুড়ে যাইতেছে চামড়াটা, এরকম অবস্থা ছিল। যখন শিপে উঠলাম তখন মনে হয় যে পুরো পৃথিবীটা ঠান্ডা, এত ভালো লাগতেছিল। এই যে আমরা একেবারে চলে আসছি, একেবারে কাছাকাছি। এই যে দেখেন, যত সামনে গেছি তত বেশি আমি এক্সাইটেড, কখন আমি উঠবো, মানে ওই যে একেবারে শেষ প্রান্তে যাব। অনেক বেশি ভালো লাগতেছিল। এই যে এখন হচ্ছে বিসমিল্লাহ পড়ে আমি এই যে শিপে পা দিলাম। এই যে আমরা এখন ঢুকে যাইতেছি। আর এই তো দেখেন, আর এরপর এই যে দেখেন এটার উপরে যখন উঠলাম আর দেখেন সবাইকে, Eu não respondi, eu só vi, tipo, no... Espera ela, eu ia falar que é verdade. এই যে আমরা উঠলাম আর এই যে দেখেন আমরা কিন্তু ওই উপর থেকে এ পর্যন্ত নেমে এসেছি। আর এটা হচ্ছে একটা ব্রিজ। আর এই যে চারপাশ দেখেন আমরা কতটা নিচে। আর ওই পাশটা হচ্ছে আমেরিকার সাইড আর এই পাশটা হচ্ছে কানাডার সাইড। তো ওই পাশ থেকেও মানুষ দেখতে পারে। তো আমরা এই যে এই পাশ দিয়ে নেমেছি, এই পাশে হচ্ছে দুই সাইডের ভিউ দেখা যায়। ভিডিওটা আপনাদের সাথে আমি পুরো শেয়ার করে নেই, না হলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। আর আপনাদের তো একটু ধৈর্য নাই যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তো এই জন্য আমি দুই পার্টে ভিডিওটা দিব। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন, আমি সেকেন্ড পার্টটা পরে শেয়ার করব।